এখন আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করা শেষ। তো আমরা এখন কলাম, আমরা এখন পুরো গ্যাবল ফ্রেম যেটা থাকবে সেটা আমরা হচ্ছে ড্র করব। তো ড্র করার আগে আমার এখানে খেয়াল করতে হবে, এখানে আমরা যে কাজটা করব এখানে তো অনেকগুলো ফ্রেম, তো সবগুলো ফ্রেম আসলে ওয়ান বাই ওয়ান ড্র করা পসিবল হবে না। আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে একটা ড্র করতে হবে এবং বাকিগুলো আমরা কপি বা এখানে রেপ্লিকেট করে তারপরে হচ্ছে আমরা নিব। ওকে, তো সেক্ষেত্রে আমাকে এখানে প্লেনটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডান সাইডের যে উইন্ডোটা, দেখেন ডান সাইডের উইন্ডোটা, অথবা এখানে যদি দেখেন x ইকুয়াল টু 38100, মানে এখানে অলরেডি মিলিমিটার আছে। তো আমি যদি একে ফিটে করে নেই, 125 ফিটে আছে, তার মানে কি সবার শেষের ফ্রেমটা আছে। তো আমরা বেটার সবার প্রথমের ফ্রেমটা আমরা করি, সবার প্রথমের ফ্রেমটা করে আমরা পরে রেপ্লিকেট করি। তো আমি এই যে অ্যারোগুলো আছে, অ্যারোগুলোতে প্রেস করে দেখেন আমি ফ্রেমটা, এই যে আপনারা যদি ডানের উইন্ডোতে খেয়াল করেন, ফ্রেমটা অলরেডি হাইলাইটেড হয়ে আছে, প্রথম ফ্রেমটা। ওকে, তো প্রথমে আমরা কি করব, কলাম কলাম আঁকার জন্য আমাকে প্রথমে এই যে এখানে একটা ফ্রেম অবলিক কেবল, এই যে আইকনটা আছে, এই আইকনে প্রেস করতে হবে। এই আইকনে প্রেস করলে এখানে একটা ডায়লগ বক্স আসবে, আর অ্যারো চিহ্নের মতো এরকম একটা আসবে। তো এখান থেকে আমার অবজেক্ট টাইপ যেটা থাকবে, অবজেক্ট টাইপে আমাকে এটা অবজেক্ট টাইপ স্ট্রেট ফ্রেম ইটস ওকে। দেন সেকশন, আমরা কোন সেকশনটা দিয়ে শুরু করব, আমরা কি স্টার্ট এন্ড দিয়ে শুরু করব? না, আমরা শুরু করব হচ্ছে কলাম, কারণ আমরা প্রথমে কলাম আঁকবো। কলাম এবং মোমেন্ট রিলিজ এটা কন্টিনিউয়াসই থাকবে। দেন কলাম আঁকার জন্য আমাকে প্রথমে গ্রিড পয়েন্ট, এই যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করতে হবে, নিচ থেকে উপরে যেতে হবে। স্যাপে এই জিনিসটা একটু খেয়াল করতে হবে, যেহেতু আমরা সেকশনটা ডিফাইন করেছিলাম ছোট থেকে মোটা, মানে থিনার সেকশন থেকে থিকার সেকশন। আর কলামের ক্ষেত্রে থিনার সেকশনটা হচ্ছে নিচের দিকে থাকবে, মাটির সাথে থাকবে, আর মোটা সেকশনটা উপরের দিকে থাকবে। তার মানে আমি উপর থেকে এই পয়েন্ট পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আমি যদি ছেড়ে দেই, এখানে নিলাম, এই পয়েন্টে আবার একটা ক্লিক করলাম, এখানে অলরেডি একটা কলাম আঁকা হয়ে গেল। কিন্তু তারপরেও দেখেন এই পিছনের এই যে লাইনটা কিন্তু আর কি যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনারা যদি রাইট ক্লিক করেন তাহলে এটা চলে যাবে। দেন আবার অ্যারোটা থাকবে, দেন আবার আমি এই পয়েন্টে আরেকটা ক্লিক করলাম, তারপর আবার উপরের পয়েন্টে গিয়ে আরেকটা ক্লিক করলাম, কারণ আমার কলাম 20 ফিট হবে। আবার আমি একটা রাইট ক্লিক করলাম। ওকে, তো এরপরে আমার ড্র করতে হবে র্যাপটার, যেহেতু একই সেকশন আছে, দেন আমরা র্যাপটারটা আমরা ড্র করে ফেলবো। তো এখানে কলামের জায়গায় এখানে আমার চেঞ্জ করতে হবে র্যাপটার। র্যাপটা চেঞ্জ করে তারপরে এখন এটা কিভাবে আঁকতে হবে, কলাম থেকে রিজ পর্যন্ত, কলাম থেকে রিজ পর্যন্ত আঁকতে হবে। তো কলামে একটা ক্লিক করলাম, তারপর রিজে একটা ক্লিক করলাম, তারপর আবার আমি রাইট ক্লিক করলাম, তারপর আবার কলামে একটা ক্লিক করলাম, আবার মানে কলামের জয়েন্টে আবার রিজ পর্যন্ত একটা ক্লিক করলাম, তারপর আমি আবার রাইট ক্লিক করে এটা সরিয়ে নিলাম। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের একটা ফ্রেম সামনের টুকু আসলে ড্র করা শেষ। ওকে, তো এরপরে আমাদের পার্লিন ড্র করতে হবে, কিন্তু এখানে একটু চেক করার ব্যাপার আছে। এখানে আমরা এই যে উপরের যে বাটনটা আসছে, এখানে গিয়ে আমরা দেখবো যে আমাদের, দেখি যে আমরা কিরকম দেখায়। দেন উইল জেনারেল অপশন, ডিসপ্লে অপশনের পরে জেনারেল অপশন, দেন এক্সট্রুডে যাব। এক্সট্রুডে গিয়ে তারপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই দিব, দেন ওকে। এখানে প্রপার্টিটা আসে নাই, মাঝে মাঝে এরকম ঝামেলা করে যেহেতু ক্র্যাক সফটওয়্যার। আমরা আবার করি ডিসপ্লে অপশন, দেন জেনারেল অপশনে গিয়ে এক্সট্রুড, ওকে অ্যাপ্লাই টু অল উইন্ডো দিয়ে দেই, দেন আই প্রেস অ্যাপ্লাই, দেন ওকে, অ্যাপ্লাই দেন ওকে। 3D ভিউতে যদি আমি যাই, আপনারা শিফট প্রেস করে কিন্তু মডেল শিফট এবং মাউসের যে বাটনটা আছে, মাউসের যে হুইলটা আছে, হুইলটা প্রেস করে আপনারা এটা ঘোরাতে পারবেন। আচ্ছা, এক্সট্রুড অপশনটা শো করছে না, আমি আবার একটু ট্রাই করি। এক্সট্রুড ওকে, দেন অ্যাপ্লাই। আচ্ছা, তার আগে আমি একটু সিলেক্ট, ওকে, দেন কেন শো করছে না আসলে বলতে পারছি না। ও ওকে, এবার ঠিক আছে। আমরা আসলে কলাম বাটনটা সিলেক্ট করা ছিল, তো এটা সিলেক্ট না করে আমাদের অ্যারোটা সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের ডিসপ্লে অপশন এক্সট্রুড সিলেক্ট করতে হবে। এখন আমরা যদি একটু জুম করি, দেখেন জুম হইতেও একটু সময় লাগে। জুম করলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন র্যাপটারের সেকশনটা আমার এখানে কিন্তু মোটা আছে, মোটা থেকে কিন্তু আস্তে আস্তে আমার চিকন হয়ে গিয়েছে। দেখেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে চিকন হয়ে গিয়েছে। আচ্ছা, আবার চলে গেল।
মোটা থেকে কিন্তু চিকন হয়ে গিয়েছে, কিন্তু কলামের সেকশনটা কিন্তু আমার ঠিক নেই। কলামের সেকশনটা কিন্তু দেখেন আমার কিন্তু এটা সাইডটা ঘুরে গিয়েছে, তাই না? আমরা যদি একটু থ্রি ডি ভিউতে যাই, থ্রি ডি ভিউতে গিয়ে আমি যদি আবার এক্সট্রুড অপশনটাকে একটু ওকে করি, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা যে কিভাবে হচ্ছে। আমি একটু জুম করে নিলাম, তারপরে আপনারা দেখেন এই আই সেকশনটা কিন্তু মানে অন্যদিকে ঘুরে আছে। আই সেকশনটা আমার আরো 90 ডিগ্রি ঘুরে যাওয়ার কথা ছিল, কারণ আমি যখন সামনের দিক থেকে দেখব তখন ট্যাপার্ড সেকশনের মতো একটা কলাম আমি দেখতে পাবো। চিকনটা থাকবে নিচের দিকে আর মোটাটা থাকবে হচ্ছে উপরের দিকে। ওকে, তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে আবার এই যে সিলেক্ট অপশনে যেতে হবে, দেন আমার কলাম দুটো সিলেক্ট করতে হবে। কলাম দুটো সিলেক্ট করে দেন উই উইল গো assign, then frame, assign frame, then we will go to local access। তার মানে লোকাল অ্যাক্সেসটাকে মানে এখানে যেটা হয়েছে এটা হচ্ছে আমরা অন্যদিকে ঘুরে আছে, তো আমাকে এটা 90 ডিগ্রি ঘুরিয়ে দিতে হবে। তো 90 ডিগ্রি আমি যদি ঘুরিয়ে দেই, 90 লিখলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। এখন আপনারা দেখেন এখন কিন্তু এটাকে ট্যাপার্ড সেকশনের মতো মনে হচ্ছে। এখন দেখেন এখন কিন্তু নিচে চিকন, মানে আপনি যখন সামনের দিক থেকে দেখছেন তখন মনে হচ্ছে যে আপনার নিচে চিকন আছে এবং উপরে মোটা আছে, মানে একটা ট্যাপার সেকশন যেভাবে থাকার কথা সেভাবে আছে। ঠিক আছে, তো এরপরে আমাদের যে কাজ, এরপরে আমাদের কাজ হলো আমরা এখান থেকে পার্লিনটা ড্র করব। তো পার্লিনটা ড্র করার আগে আমরা র্যাপ্টারের যে পোর্শনটা আছে ওখানে আমরা 5টা ভাগে ভাগ করব, তারপরে আমরা পার্লিন ড্র করব। আর কলামের দিকে মানে সাইডের যে পার্লিন গুলো হবে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব। তো সেক্ষেত্রে আমরা কলাম দুটো আগে আমরা সিলেক্ট করে নেই। কলাম দুটো সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে দেন উইল গো টু এডিট, দেন এডিট লাইন্স, দেন উইল গো টু ডিভাইড ফ্রেমস। তো ডিভাইড ফ্রেমস আমরা প্রথম অপশনটা চুজ করব, ডিভাইড ইনটু স্পেসিফাইড নাম্বার অফ ফ্রেমস। ইয়েস, আমরা কয়টা নাম্বারে ভাগ করতে চাই। আমি যদি আহ, আমরা কলামটাকে 3টা ভাগে ভাগ করতে চাই এবং পার্লিন থাকবে আমাদের দুটো, কারণ সব বেজে তো আমার আর পার্লিন থাকবে না, বেজ টু বেজ তো আর কানেকশন পার্লিনের হবে না, তো মাঝখানে থাকবে। তো এই ক্ষেত্রে আমরা গ্যাপ থাকবে কয়টা, গ্যাপ থাকবে 3টা, এবং লাস্ট এবং ফার্স্ট লেন্থ রেশিও এটা আমরা অনই দিব, দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো এখানে কিছু শো করছে না, তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে আবার ডিসপ্লে অপশনে যেতে হবে, এখানে ইনভিজিবলটা উঠিয়ে দিতে হবে। ইনভিজিবলটা উঠিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে স্ট্যান্ডার্ড দিলাম, দেন আমি अगेन অ্যাপ্লাই এন্ড ওকে যদি আমি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু কতগুলো পয়েন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই যে এই পয়েন্টটা থেকে আমরা কিন্তু পার্লিন ড্র করব। দেন আমাকে র্যাপ্টার সিলেক্ট করতে হবে, কারণ র্যাপ্টারে আমার পার্লিন ড্র করতে হবে। দেন আমরা র্যাপ্টার দুটো সিলেক্ট করলাম, দেন এডিট লাইন্স, আমাদের ডিভাইড করতে হবে। এখানে আমার টোটাল গ্যাপ হবে 5টা টোটাল গ্যাপ হবে। আমি যদি মডেলটাতে যাই, এখানে কয়টা গ্যাপ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা গ্যাপ হবে। এখানে গ্যাপ ছিল কয়টা, 1টা 2টা 3টা। তো যে কয়টা পার্লিন হবে তার থেকে একটা গ্যাপ হচ্ছে আপনার অলওয়েজই বেশি হবে। তো এখানে 5টা গ্যাপ হবে, যেহেতু এখানে ও কর্নারটা সহ আবার 5টা পার্লিন ছিল। আমি যদি খেয়াল করি কর্নারটা যদি ধরি, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে। অথবা আপনারা শুধু নরমালি মনে রাখবেন যে কয়টা গ্যাপ হবে আপনার এখানে, 1টা গ্যাপ 2টা গ্যাপ 3টা গ্যাপ 4টা গ্যাপ 5টা গ্যাপ আর মাঝখানে কয়টা আমরা ভাগে ভাগ করলাম, 1টা 2টা 3টা 4টা, ওকে। তো উইল ডু ইট লেটার অন। তো এখানে আমরা 5টা ভাগে এটা 1ই থাকবে, অ্যাপ্লাই, দেন ওকে, দেন অলরেডি এটা ভাগ হয়ে গেল। এখন আমরা চাই এখান থেকে এক্সট্রুড হয়ে তারপরে পার্লিন গুলো অটোমেটিক আমরা ড্র করব। কিভাবে ড্র করব আমরা সেটা আপনাকে এখন দেখাবো। দেন উইল সিলেক্ট দ্য হোল ফ্রেম, বাট যেহেতু পার্লিন গুলো আমরা নিচ থেকে ড্র করব না, বেস টু বেস কানেকশন হবে না, তাই এই দুটো পয়েন্ট আমি আনসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট করে দিয়ে I will go to edit, then extrude points to frame or cables, we'll press this one, then এখানে আমরা কি চুজ করব, এখানে আমরা চুজ করব পার্লিন, মানে এটা হচ্ছে পার্লিনে বড় হবে আর ঠিক আছে, পার্লিনে এখান থেকে বের হবে, এক্সট্রুড হবে। তো আমরা কোন ডিরেকশনে এক্সট্রুড হবে, এক্সট্রুড হবে হচ্ছে আমাদের এক্স ডিরেকশনে এক্সট্রুড হবে। এক্স ডিরেকশনে কত ফিট এক্সট্রুড হবে, 25 ফিট এক্সট্রুড হবে মাত্র। এখানে হচ্ছে আমার কত ফিট এক্সট্রুড হবে, 25 ফিট। তো এখানে আমরা এক্স ডিরেকশনে 25 ফিট দিলাম, ওয়াই ডিরেকশনে 0 এবং জেড ডিরেকশনে 0, এবং নাম্বার মানে কতবার রেপ্লিকেট হবে, আমার একবারই এক্সট্রুড হবে, ওকে, নাম্বার হবে 1। দেন আমি যদি ওকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাবো, দেখেন আপনারা কিন্তু ডান পাশে 3D টা যদি আপনারা খেয়াল করেন,
তাহলে কিন্তু দেখেন অলরেডি পার্লিন গুলো কিন্তু অটোমেটিক এখান থেকে এই পাশে চলে আর কি ড্র করা হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। হ্যাঁ, ওকে, এটা ড্র করা হয়ে গেল। তো এরপরে আমরা যেটা করব, এটাকে হচ্ছে আমরা পুরো ফ্রেমটা আমরা আবার সিলেক্ট করব। পুরো ফ্রেমটা সিলেক্ট করে পুরোটাকে আমরা রেপ্লিকেট করব। রেপ্লিকেট করে আমরা সম্পূর্ণ গ্যাবল ফ্রেমটা ড্র করা শেষ করব। ওকে, দেন আমরা পুরো ফ্রেমটাকে সিলেক্ট করলাম। পুরো ফ্রেমটাকে সিলেক্ট করে দেন উইল গো টু এডিট, দেন দেন উইল গো টু রেপ্লিকেট। তো এখানে একটা অপশন আছে যে পিক 2 পয়েন্টস ফ্রম মডেল। এখানে আমি এক্স এর ডিরেকশনে যেহেতু রেপ্লিকেট করব, তো এখানে আমি এক্স এর ডিরেকশনে আমি কত দূর পর্যন্ত রেপ্লিকেট করব, 125 ফিট পর্যন্ত এটা আমি দিয়ে দিতে পারি। অথবা আমি না, এটাকে নাকি ইনক্রিমেন্টসটা কত আর কি, মানে যে 25 ফিট পর পর রেপ্লিকেট হবে আমি এখানে 25 দিয়ে দিতে পারি, অথবা দুইটা পয়েন্ট আমি মডেল থেকে সিলেক্ট করতে পারি। তো আমি এক্স ডিরেকশন আমি 25 ফিট আমি দিয়ে দিলাম। বাট এখানে নাম্বারের ক্ষেত্রে আমার নাম্বার কয়টা হবে এটা আমার একটু বুঝতে হবে। আমি যদি একটু ভিউটা চেঞ্জ করি তাহলে আমরা দেখি এখানে 1টা 2টা 3টা 4টা, কিন্তু 4টা দিলে যেটা হবে, 4টা দিলে আমার এই যে পরের যে গ্যাবল ফ্রেমটা আছে, পরের গ্যাবল ফ্রেমটা আসবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার দিলাম হচ্ছে 5টা। নাম্বার দিলাম হচ্ছে 5টা, and x বরাবর 25 ফিট পর পরে রেপ্লিকেট হবে। দেন আই প্রেস অ্যাপ্লাই। ও, আমাদের পার্লিন গুলো এর আগের বার সিলেক্ট হয়নি, তো আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা 3D থেকে এখান থেকে হচ্ছে আমরা পুরো ফ্রেমটাকে সিলেক্ট করি। পুরো ফ্রেমটাকে সিলেক্ট করার পরে দেন উই গো টু এডিট, দেন রেপ্লিকেট। x 25 x আমাদের, হ্যাঁ 25 ফিট পর পরে হবে, হ্যাঁ না টোটাল 5টা হবে। দেন অ্যাপ্লাই, দেন ওকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি গ্যাবল ফ্রেমটি ড্র করা শেষ হয়ে গিয়েছে, বাট কিছু পার্লিন ওই পাশে বাড়তি আছে। তো যেগুলো বাড়তি আছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি। আপনারা কিন্তু শিফট এবং মাউসের যে হুইল বাটনটা আছে এই দুটো প্রেস করে আপনারা 3D মডেলটাকে যে কোনো দিকেই ঘোরাতে পারবেন। তো অলরেডি পার্লিন গুলো সিলেক্ট করা হয়ে গেল। দেন আই প্রেস ডিলিট, দেন ডিলিট হয়ে গেল। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো গ্যাবল ফ্রেমটি ড্র করা শেষ হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস এখনো বাদ আছে, সেটা হচ্ছে সাপোর্ট। এখানে কি সাপোর্ট হবে, এখানে হচ্ছে আমাদের পিন সাপোর্ট আমাদেরকে দিতে হবে। যেহেতু স্টিলের স্ট্রাকচার, তো এখানে আমরা অ্যাজিউম করে নিয়েছি যে আমরা পিন সাপোর্টেড হবে। তো পিন সাপোর্ট করার জন্য আমাকে আমরা অন্য একটা উইন্ডোতে যেতে পারি এবং সেখানে আমরা এক্স ওয়াই প্লেনে যেতে পারি। এক্স ওয়াই প্লেনে গেলে আমরা সকল পয়েন্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, কোন কোন পয়েন্টে আমার সাপোর্টগুলো হবে। তো এখান থেকে আমরা সম্পূর্ণ পয়েন্টগুলো আমরা সিলেক্ট করলাম। সম্পূর্ণ পয়েন্টগুলো সিলেক্ট করলে দেন উইল গো টু অ্যাসাইন, দেন জয়েন্ট, অ্যাসাইন জয়েন্ট, দেন রেস্ট্রেইন, অ্যাসাইন জয়েন্ট, দেন রেস্ট্রেইন। দেন এখান থেকে আমরা সবগুলো অলরেডি ছবি ড্র করা আছে, বাট তারপর আমরা পিনে ক্লিক করলাম। এখানে পিনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে রোটেশন কিন্তু সবগুলোকে আনচেক করা, বা ট্রানজিশন 1 2 3 তিন ডিরেকশনই ট্রানজিশন হবে। আমি যদি ফিক্স সাপোর্টে চাপ দিই তাহলে কিন্তু রোটেশনটা অটোমেটিক অন হয়ে গেল। এগেন রোলারে আমি যখন চাপ দেবো শুধুমাত্র অনলি ওয়ান ডিরেকশন মুভমেন্ট। তো আমরা এখানে পিন সাপোর্টে চাপ দিলাম, ট্রানজিশন 1 2 3, দেন উই প্রেস অ্যাপ্লাই, দেন ওকে। তো আমাদের সাপোর্ট অ্যাসাইন করা হয়ে গেল। তো এখানে এটা যেহেতু দেখাচ্ছে না, তো আমরা ডিসপ্লে অপশনে যাব। ডিসপ্লে অপশনে যাওয়ার পরে দেন জয়েন্ট, দেন রেস্ট্রেইনট আমরা চেক করে দিব। ওকে, অ্যাপ্লাই টু অল উইন্ডো। অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমার যে সাপোর্ট গুলো ছিল, সাপোর্ট গুলো অ্যাসাইন করা হয়ে গিয়েছে। আমি মডেলটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলাম। তো এই ছিল আমাদের গ্যাবল ফ্রেম কিভাবে ড্র করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে গ্যাবল ফ্রেমের লোড ডিফাইন এবং কিভাবে আমরা ডেড লোড, লাইভ লোড এবং ডেক লোড অ্যাসাইন করব সেটা নিয়ে কথা বলবো।